আজকের গল্পে আমরা যাচ্ছি এক প্রত্যন্ত গ্রামে, যেখানে রাত নামলেই ছড়িয়ে পড়ে অদ্ভুত এক শীতলতা। লোকেরা বলে সেখানে এখনো ঘুরে বেড়ায় এক অশরীরী ছায়া। রাত প্রায় 12টা। গ্রামের আকাশে চাঁদ অর্ধেক মুখ লুকিয়ে রেখেছে মেঘের আড়ালে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ফাহিম আর তার 3 বন্ধু মিলে গ্রামের পুরনো বটগাছের কাছে গেল। লোককথায় শোনা যায় এই গাছটার নিচে কেউ নাকি রাতে দাঁড়ালে অদ্ভুত ঘটনা ঘটে। বন্ধুরা মজা করে বলল, চল দেখি আজকে ভূতের দেখা মেলে কিনা। হাসাহাসি ঠাট্টা চলছিল। কেউ বলছে ভূত-টুত কিছু নাই, এগুলো শুধু বানানো গল্প। কেউ আবার সাহস দেখাচ্ছে, চল গাছের গোড়ায় গিয়ে বসি। ঠিক তখনই হঠাৎ বাতাস থেমে গেল। পাতাগুলো এক্কেবারে স্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। ফাহিমের শরীর ঠান্ডা হয়ে এলো। সে চোখ কুঁচকে তাকালো বটগাছের উঁচু ডালের দিকে। তার মনে হলো একটা কালো ছায়া ধীরে ধীরে নড়ছে। বন্ধুরা হেসে বলল, আরে তুই ভুল দেখছিস। কিন্তু ফাহিমের বুক কেঁপে উঠল। সে চোখ ঘষে আবার তাকালো। এবার স্পষ্ট দেখল ছায়াটা যেন তাদের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো মৃদু আলোয় লালচে ঝলমল করছে। ফাহিম গলা শুকিয়ে ফিসফিস করে বলল, তোরা কি দেখছিস না? বন্ধুরা অবাক হয়ে চারপাশ তাকালো, কিন্তু তাদের চোখে কিছু ধরা দিল না। তবুও ফাহিমের বুক ধড়ফড় করে কাঁপছিল। তার মনে হচ্ছিল কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে, যা শুধু সেই দেখতে পাচ্ছে। ফাহিম একা হাঁটছিল আধার পথে। চাঁদের আলো মেঘের আড়ালে ঢেকে গিয়ে চারপাশ যেন আরও অন্ধকার হয়ে গেল। নীরবতার মাঝে শুধু তার নিজের পদক্ষেপের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো আর একটা পদক্ষেপ, কেউ যেন পেছনে হাঁটছে। সে গতি বাড়াল, শব্দও যেন বাড়ল। তার বুক ধড়ফড় করছে। ফাহিম হঠাৎ থেমে গেল। চারদিক নিস্তব্ধ। এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। সে শ্বাস গুনগুনিয়ে নিচ্ছে। ঠিক তখনই আবার শুরু হলো সেই শব্দ। কেউ যেন ধীরে ধীরে তার পেছনে আসছে। তার কান কেঁপে উঠল। ফিসফিস করে ডাক আসছে অন্ধকার থেকে, ফাহিম। ফাহিমের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখে আতঙ্ক ছড়িয়ে গেল। কিন্তু সামনে কেউ নেই। ফাঁকা রাস্তা, বটগাছের ছায়া আর ঘন অন্ধকার। তার মনে হলো বাতাসই যেন তার নাম ডেকে উঠল। সে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে ভেতরে বুঝল কিছু একটা আছে সেখানে, যা মানুষের চোখে ধরা পড়ে না। ফাহিম ঘরে ঢুকে দরজা বন্ধ করল। হঠাৎ কড়কড় আওয়াজে তার বুক কেঁপে উঠল। দরজার ফাঁক দিয়ে হিমেল ঠান্ডা বাতাস ঢুকে এলো। তার নাকে লাগলো ভেজা মাটির গন্ধ, যেন বৃষ্টির পরে পুরনো মাটির গন্ধ। কিন্তু আজ তো বৃষ্টি হয়নি। ঘরটা হঠাৎ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে চোখ তুলল দেয়ালে ঝুলানো আয়নার দিকে। আয়নায় নিজের প্রতিচ্ছবি, কিন্তু চোখে ভয়ঙ্কর লাল আভা। চোখ দুটো যেন অন্ধকারে জ্বলজ্বল করছে। ফাহিম এক পা পিছিয়ে গেল, কিন্তু প্রতিচ্ছবি একই জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সে লক্ষ্য করল প্রতিচ্ছবির ঠোঁট নড়ছে। কোনো শব্দ বের হচ্ছে না, শুধু ঠোঁট নড়ে চলছে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু আওয়াজ আসছে না। ফাহিমের বুক ধড়ফড় করতে লাগল। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। সে গলা শুকিয়ে গেল। চিৎকার করতে গেলেও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আয়নার ভেতরে চোখ দুটো যেন আরও কাছে আসতে লাগল, যেন তাকে গিলে ফেলবে। ফাহিম চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। গলার স্বর যেন কেউ চেপে ধরেছে। ঠিক তখনই ঠক করে বাতি নিভে গেল। চারদিক অন্ধকারে ঢেকে গেল।
শুধু বুকের ধুকফুকানি আর কানে বেজে চলা ভয়ঙ্কর নীরবতা। তার চোখে অন্ধকার ভেদ করে কিছুই ধরা পড়ছে না। সে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, শ্বাস বুনবুন করে বের হচ্ছে। হঠাৎ দরজার বাইরে খটাখট শব্দ। কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠক ঠক ঠক। ফাহিমের শরীর জমে গেল। তার মনে হলো প্রতিটি পদক্ষেপ তার হৃদস্পন্দনের সাথে তাল মিলিয়ে আসছে। হঠাৎ ক্ষীণ আলোর ঝলকায় সে দেখল দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে এক অশরীরী ছায়া। ছায়াটা নিঃশব্দে ভেতরে আসছে, কোনো শব্দ নেই, কিন্তু ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে ফাহিমের শরীরকে বরফের মতো জমিয়ে দিল। তার চোখ স্থির হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আর সে বুঝল এটাই শেষ। অশরীরী ছায়া তার দিকে হাত বাড়ালো, আর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ফাহিমের কি হয়েছিল কেউ আজও জানে না। সেই রাতের পর থেকে সে আর কখনো ফিরে আসেনি। তার ঘর আজও খালি পড়ে আছে। কোনো বাতাসের ঝাপটা লাগলেই জানালার কপাট হঠাৎ খুলে যায়। মনে হয় কেউ যেন ভেতরে ঢুকছে। আর রাত নামলেই পুরো গ্রামে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। লোকেরা বলে সেই অশরীরী ছায়া আবার বেরিয়ে আসে, যেন নতুন কাউকে খুঁজছে। তুমি শুনছ তো? হয়তো পরের জন তুমি। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাস্তব কোনো ব্যক্তি, ঘটনা বা স্থানের সাথে এর মিল একেবারেই কাকতালীয়।